সো গুড মর্নিং বন্ধুরা। তো মোটামুটি আজকে ডে 2 রেডি, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো আজকে আমরা অনেকগুলো সাইট সিন ভিজিট করব। তো এখন আমরা আছি জামশেদপুর হোটেল কৃষ্ণাতে। এখান থেকে আমরা বেরিয়ে যাব ফার্স্ট জোনরা ওয়াটারফলস, তারপরে সীতা ওয়াটারফলস অ্যান্ড হুন্ডু ওয়াটারফলস, দেন ওখানে কোথাও একটা লাঞ্চ করে দেন আবার পাত্রতা ভ্যালি, পাত্রতা ড্যাম, তারপর আমরা ওখানে গিয়ে রুমে চেক ইন করবো। তো আজকে জার্নিটা কিন্তু প্রায় 200 কিলোমিটার অ্যারাউন্ড জার্নিটা হবে। তো এখান থেকে আমরা এখনও গাড়ি ছাড়িনি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়েও যাব। তো হ্যাঁ, আর আমরা যে হোটেলটা ছিলাম হোটেল কৃষ্ণা, তো এই হোটেলটা প্রাইস এটা নিয়েছে আমাদের সিঙ্গেল রুম 1150 করে, এসি রুম। তো আমরা দুটো রুম নিয়েছিলাম এখানে। আর তোমাদের যেটা কালকে আমি বলেছিলাম যে হ্যাঁ, এই যে একটা দৃশ্য যেটা পাহাড় দেখা যায় এই জানলাটা খুললে, রাত্রেবেলা অত দেখাতে পাইনি, তো দিনের বেলাটা তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ একদম আমরা কিন্তু ডিমনা লেক বা ডলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঠিক পাশেই কিন্তু আমরা আছি। এখান থেকে কিন্তু এই পাহাড়ের একদম কিন্তু মেঘ বা পাহাড়ের তোমার একদম দৃশ্য কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। যাই হোক, তো এবার আমরা এখান থেকে চেক আউট করবো খুব তাড়াতাড়ি করে। আমরা চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। সব বন্ধুরা, আমরা এই চেক আউট করে বেরোলাম। এখন ঘড়ি কাটাই বাজে প্রায় 11টা। আমরা অনেকটা লেট হয়ে গেলাম, আমাদের বেরোনোর কথা ছিল 9টার সময়, বাট অনেকটা লেট। তো আমাদের অনেকগুলো সাইট সিন কভার করার আছে। তো প্রথম আমরা যাব দশম ফলসটা আমরা সাইট সিনটা পুরো ঘুরবো। তো এখন আমরা আগে ব্রেকফাস্ট করে নিব, কারণ সকাল থেকে কিছু ব্রেকফাস্টটাও হয়নি। তো ব্রেকফাস্ট করে আমরা দশম ফলের রওনার দিকে দেবো আর কি। ব্রেকফাস্টের জন্য আমরা একটা ধাবায় দাঁড়িয়ে পড়েছি। তো আমরা নিয়েছি মশলা ধোসা, তো যেটা আমাদের প্রাইস পার প্লেট 60 টাকা করে পড়েছিল। তো ধোসার টেস্টটাও খুব সুন্দর ছিল। সো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, দশম ওয়াটারফলস, যেটা কিনা জামশেদপুর থেকে প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। মোটামুটি আমরা দশম ফলে চলে এসেছি। এখন ঘড়ি কাটায় প্রায় 1:45 বাজে। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এটাতে রুম থেকে চেক আউট করতে, তাই সেই ক্ষেত্রে আমাদের একটু লেট হয়ে গেল। এখান থেকে আমাদের আরও অনেকগুলো জায়গা স্পটে ঘোরার আছে, তো এগুলো যাবো। আগে এই জায়গাটা ঘুরে নিই, তোমাদের এই জায়গাটাকে দেখাই কেমন। তোমরা এই যে দেখো, ওয়াও, সত্যি ওয়াটারফলস বিখ্যাত একটা দশম ফলস। মানে রাঁচিতে হলো ওয়াটারফলসের জন্য বিখ্যাত। তো অনেক ওয়াটারফলস আছে, তাদের মধ্যে এই একটা বিখ্যাত ওয়াটারফলস, যেটা হলো দশম জলপ্রপাত। বেশ সুন্দর একটা ভিউতে নিয়ে যাচ্ছে, আর একটা অসাধারণ ভিউ। এই যে আমাদের দুই পার্টনার এখানে দাঁড়িয়ে আছে। মনীষা, কেমন লাগছে? মারাত্মক না? ও সত্যি, মানে ভিউটা কেমন আসছে দেখো। এই একটা ভিউটাতে এটা নিয়ে যাচ্ছে। দশম ওয়াটারফলস আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব সীতা ওয়াটারফলসে। তো এই যে ওয়াটারফলসটা প্রায় মাটি থেকে 144 ফুট উঁচুতে রয়েছে। কিন্তু তোমরা যদি বলো এই ওয়াটারফলস এখন বর্ষাকালে কিন্তু জলে আরও বেশি, সেই ক্ষেত্রে ওয়াটারফলসের ভিউও খুব সুন্দর। তো চলো দেখা হচ্ছে এবার নেক্সট ওয়াটারফলসে তোমাদের সাথে। তোমাদের দশম ওয়াটারফলসের প্রকৃতির একটা সুন্দর দৃশ্য তোমাদের দেখালাম। এরপরে নেক্সট আমাদের গন্তব্যস্থল হলো সীতা ওয়াটারফলস। দশম ওয়াটারফলস থেকে সীতা ওয়াটারফলস প্রায় 60 কিলোমিটারের ডিস্টেন্স।
চলো দেখা হচ্ছে সীতার ওয়াটারফলসে। সীতা ওয়াটারফলস, আমরা এখন সীতা ওয়াটারফলসে চলে এসেছি। তো এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, প্রায় 700খানা সিঁড়ি, যেটা শুনেছিলাম প্রায় ওরকমই সিঁড়ি। এই যাচ্ছি সীতা ওয়াটারফলসের কাছাকাছি, নিচের দিকে আমরা যাতে আরও ভালো সুন্দর একটা ভিউ পাই সেই ক্ষেত্রে। তো তোমাদের ভিউটা একবার দেখাই সীতা ওয়াটারফলসে। সীতা ওয়াটারফলসে আসার জন্য তোমাদের প্রতি জন পিছু 10 টাকা করে টিকিট কাটতে হবে, আর বাইক পার্কিং 15 টাকা করে। আর যারা গাড়ি নিয়ে আসবে, গাড়ি 4x4 হুইলের ক্ষেত্রে 30 টাকা করে। তো এই ওয়াটারফলসে একদম নিচে এই জায়গাটা গিয়ে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা একদম নিচে যাচ্ছি, একদম কাছাকাছি যাওয়ার জন্য। নিচে গিয়ে তোমাদের আরেকটু ভালোভাবে দেখাচ্ছি চলো। জলটা অনেকটাই এই সীতা ওয়াটারফলস আর দশম ওয়াটারফলস আসার জন্য তোমরা আমাদের মতন বাইক নিয়েও আসতে পারো, বা তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে রাঁচি, দেন রাঁচি থেকে গাড়ি বুক করেও কিন্তু এখানে আসতে পারো। ঘড়ি কাটায় বাজে প্রায় 5টা, আমরা অনেকটাই লেট। আমরা সীতা ওয়াটারফলস থেকে জাস্ট বেরোলাম। তো এখন আমরা যাওয়ার কথা ছিল হয়তো জোনা ওয়াটারফলস অ্যান্ড হুন্ডু ওয়াটারফলস, তো সেইগুলো এই মুহূর্তে করা গেল না, পসিবল হলো না। তো আমরা কখনো নেক্সট আমরা আসলে হয়তো ওইগুলো সাইট সিন ভিজিট করব। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি গন্তব্যস্থল পাত্রতা ভ্যালির উদ্দেশ্যে, কারণ এই পাত্রতা ভ্যালির যে জিগজ্যাগ রাস্তা, তো এই সিনটা সন্ধে হওয়ার আগে না ঢুকলে আমরা ফিল করতে পারবো না। তো আমরা নেক্সট এগোলাম পাত্রতা ভ্যালির দিকে। হাতে ঠিক সময় থাকতে কিন্তু আমরা পাত্রতা ভ্যালি পৌঁছে গেছি, অন্ধকার হওয়ার জাস্ট একটুখানি আগে। ঘড়ি কাটায় প্রায় 6:30। আমরা লাইট থাকতে মানে দিনের আলো থাকতে থাকতে আমরা ঠিক টাইমে পাত্রতা ভ্যালি পৌঁছে গেছি। তো এই জাস্ট আমরা পাত্রতাতে ঢুকলাম। তো এই পাত্রতা ভ্যালিতে যে তোমাদের সুন্দর একটা জিগজ্যাগ রাস্তা, সেটা তোমাদের পুরোপুরি দেখাবো। আর আমরা যেহেতু লাঞ্চ সেইভাবে করতে পারিনি, তো এইখানে কয়েকটা স্ট্রিট ফুডের দোকান রয়েছে, মানে ছোটোখাটো স্ট্রিট ফুড, সেইগুলো আমরা টেস্ট করব, খাবো। সেইগুলো তোমাদের কেমন কি দাম, কেমন কি কোয়ালিটি, সেগুলো বিষয়েও তোমাদেরকে বলবো। তো পাত্রতা ভ্যালি এটা আসতে গেলে তোমাদেরকে অনেকগুলো রুট আছে। তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে রাঁচি আসতে পারো, রাঁচি থেকে তোমরা গাড়ি করে আসতে পারো, আইয়া তোমরা আমাদের মতন বাইক নিয়েও ট্রাভেল করে আসতে পারো। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিই পাত্রতা ভ্যালি। হোটেলও ঠিক ওই নিচে রয়েছে হোটেল। তা আমরা এইখান দিয়ে জিগজ্যাগ রাস্তা দিয়ে আমরা এইভাবে যাবো, বেঁকে বেঁকে, যেমন সব বাকি গাড়িগুলো যাচ্ছে, গিয়ে আমাদের হোটেলে যাবো। তো আরও দুটো স্পট ব্যাপার ছিল দেখার, সেগুলো দেখা হয়তো হবে না আজকে। পাত্রতা ড্যাম অ্যান্ড পাত্রতা লেক, তো সেইগুলো আমরা
কালকে সকালবেলা বেরোনোর সময় দেখে নেব। যাই হোক, কিছু করার নেই, অন্ধকারে হওয়ার আগে আমরা অ্যাটলিস্ট নিজেদের ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছি, এটাই আমাদের কাছে কিন্তু অনেক। তো দেখি আমাদের বন্ধুদের একটু জিজ্ঞেস করি জায়গাটা কেমন লাগছে। আচ্ছা সুমন, বল, এতক্ষণ আমরা ট্রাভেল করে এলাম, ঠিক টাইমের মধ্যে অন্ধকার হওয়ার আগে আমরা পৌঁছে গেছি। তো এই যে ভিউটা, এত সুন্দর একটা যে ভিউটা কেমন লাগছে বল? অসাধারণ ভিউ, মানে আমি ঝাড়খণ্ডে ফার্স্ট টাইম এলাম, আর ঝাড়খণ্ডে এসে যদি এই জায়গাটা না দেখো তোমরা তাহলে মিস করে যাবে। ইনফ্যাক্ট আমরাও সত্যি ভেবেছিলাম যে লেট হয়ে গেলে এই জায়গাটা দেখবো না, কিন্তু যারা ঝাড়খণ্ডে এসে পাতরুতা ভ্যালির এই ভ্যালিটা না দেখবে তাদের মনে হবে ঝাড়খণ্ডে কিছু একটা মিসিং, মানে মিসিং। পাত্রতা ভ্যালি থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবার যাব আমরা হোটেলের উদ্দেশ্যে। তো মোটামুটি অন্ধকার অনেকটাই হয়ে গেছে, তো তোমরা যারা পাত্রতা ভ্যালি আসবে চেষ্টা করবে অন্ধকার হওয়ার আগে কিন্তু এই পাত্রতা ভ্যালি থেকে নেমে যাওয়ার, কেননা অন্ধকার হয়ে যাওয়ার পরে রাস্তা কিন্তু খুবই ভয়ানক, বিকজ পাহাড়িয়া রাস্তা, আর উল্টো দিক থেকে অনেক বড় বড় ট্র্যাক গাড়ি কিন্তু আসে। আর আমরা ভেবেছিলাম কিছু স্ট্রিট ফুডও ট্রাই করব উপরে এসে, বাট আমরা যখন উপরে উঠে দেখি যেহেতু পুরো অন্ধকার হয়ে গেছে, তাই সমস্ত স্ট্রিট ফুড বা দোকান যেগুলো ছিল তারা কিন্তু তাদের তল্পিতল্পা গুটিয়ে কিন্তু চলে গেছে। তাই যাদের স্ট্রিট ফুড খাওয়ার থাকবে তারা কিন্তু আগেই খেয়ে কিন্তু পাত্রতা ভ্যালিতে নেমে, তাহলে কিন্তু তোমরাও আমাদের মতন কিছুই আর পাবে না। তো বন্ধুরা, আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম, এখন ঘড়ি কাটাই বাজে প্রায় 8টা। তো আমরা যে হোটেলটায় আছি সেটার নাম হলো হোটেল শোভা। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো এসি ডিউলাক্স 4 জনের জন্য। রুমটার প্রাইস পড়েছে আমাদের 1600 টাকা। তো এই হোটেলের যে রিসেপশনের দায়িত্বে আছে তার নাম হলো বাবলুদা। তো চলো তোমাদের বাবলুদার সাথে কথা বলিয়ে দিই। तो यहाँ पे होटल आप लोग का नॉर्मल टाइप का रेट कितना चलता है? नॉर्मल है सर 1000, और सिंगल अगर लीजिएगा तो आपको 700-800 में मिल जाएगा। 700 में। हाँ, डबल रूम आपका 1500 एसी में। अच्छा। और 4 बेड अगर एसी लेते हैं तो 2000, और जैसे कि आपके थ्रू आएंगे तो डिस्काउंट मिलेगा 200 रुपया 100 रुपया, यही डिस्काउंट हो जाएगा। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরে গেলে যে হোটেলের রেট কেমন কি আছে সব কিছু এখানে। আর যদি তোমরা আমার নাম নিয়ে আসো তাহলে আরও ডিসকাউন্ট কিন্তু এখানে হয়ে যাবে হোটেল রেট অনুযায়ী। আর এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে, অনেক রুমস রয়েছে, আমি রুমসটা তোমার দেখিয়ে দেবো যে রুমসটা কেমন কী আছে। তো চলো বাকি তোমাদের রুম দেখাচ্ছি কী আছে। পাত্রতা ভ্যালি থেকে মোটামুটি প্রায় 15 মিনিটের ডিস্টেন্সে কিন্তু তোমরা এই হোটেলটা পেয়ে যাবে। হোটেলটার নাম হলো হোটেল শোভা ম্যারেজ হল অ্যান্ড টেন্ট। তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। ইভেন আর হোটেলের যে মোবাইল নাম্বার সেটা আমি তোমাদের শেয়ার করে দিলাম, তোমরা হোটেল নাম্বার থেকেও কল করে আসতে পারো। যারা আমার নাম নিয়ে ফোন করে আসবে অবশ্যই তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কিন্তু রয়েছে, সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের যদি বলো এখানে রুমস তো তোমরা পাচ্ছই, ইভেন এছাড়াও এখানকার যারা বাসিন্দা আছে তারা কিন্তু এখানে তাদের বিয়ে বাড়ি বা আপনার ইভেন্ট কোনো রকম ম্যানেজমেন্ট বা বড় কোনো অনুষ্ঠান কিন্তু প্রোগ্রাম কিন্তু এখানে হয়। তোমরা দেখে বুঝতে পারছো যে ফুলের গেট বানানোই আছে অলরেডি। আর রুমস তো অনেক রয়েছে, রুমস তো তোমরা পেয়েই যাবে। আর বাকি তোমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই, চলো। সো বন্ধুরা, এই যে হলো আমাদের রুম, এসি ডিউলাক্স রুমটা। দুখানা বড় বড় বেড দিয়ে দিয়েছে কিং সাইজের। তো আমরা যেহেতু 4 জন থাকছি একটা রুমে, তো সেই ক্ষেত্রে রুমটা বেশ ভালোই বড়। আর তোমাদের রুমের পাশে কিন্তু এসি কিন্তু রয়েছে এই ভেতরে, সেটা বড় একটা সিলিং ফ্যানও রয়েছে। আর যদি তোমরা এদিকে দেখো একটা কিন্তু সুন্দর একটা ওয়ার্ড্রপও রয়েছে। আর এই দিকটা তোমার একটা ছোট্ট বেসিনও তোমার দিয়ে দিয়েছে। আর বেসিনের পাশে যদি বাথরুমটা দেখি, বাথরুমটাও কিন্তু বেশ প্রায় পরিষ্কার অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আর বাথরুমের ভেতরে কিন্তু আলাদা করে কিন্তু গিজারও লাগানো আছে। তো বন্ধুরা, তো এই দ্বিতীয় পর্ব কিন্তু এখানেই সমাপ্ত হচ্ছে। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।